হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তো গতকাল কাকু আসতে পারেনি, আজকে সকাল সকাল চলে এসেছে আর আমাদের এই পাল্লাটা চেঞ্জ করে দিয়েছে। এরকম একটা ফ্লাওয়ার টাইপ কাকু নিয়ে এসেছে। আর আগে আমাদের এটা ছিল, এই প্লাইটা ছিল, এটা পুরো বেঁকে গেছে, তার জন্য এটা চেঞ্জ করে এরকম একটা নিয়ে এসেছে। খুব একটা যে আমাদের পছন্দ হয়েছে তার নয়, বাট ঠিক আছে, কাজ চলে যাবে। তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। আর সামনের বাড়িতে কাজ হচ্ছে, এখানেও মিস্ত্রি অনেক দিন ধরে কাজ করছে, বেশ আওয়াজ, কিন্তু কিছু করার নেই, মিলেমিশে থাকতে হবে সবাই। আর আমি বাজার থেকে আম নিয়ে চলে এসেছি। আজকে ভেবেছি একটু বিকেলে আমের আচার করব। কার কার বাড়িতে আচার হয়েছে আমাকে জানিও তোমরা। আর মেয়ে এখানে ওর আন্টির পাশে বসে তরমুজ খাচ্ছে, আর হীরাদি এখানে বসে খুব সুন্দর করে আমগুলোকে ছাড়িয়ে দিচ্ছে। তো মিস্ত্রি কাকু চলে গেল, এবার আমরা যাচ্ছি চুল কাটতে। এই যে চুল কাটবে। কোথায় যাবে তুমি? কার কাছে? হারুম। হ্যাঁ হ্যাঁ, হারুম। হারুম আমার কাছে চুল কাটতে যাবে। এই পাশেই আছে আমাদের সেলুন, তো ওখানে গিয়ে চুল কাটবে। তো চলো ওকে চুলটা কাটিয়ে নিয়ে আসো, অনেক বড় বড় চুল হয়ে গেছে, গরমে খুব কষ্ট। তো চলো যাওয়া যাক। এই যে চললো আমার মস্তান, চললো। চলো আসতে, চলো, ড্রেন আছে। হাঁটতে জানে না, ছুটতে ছুটতে যাচ্ছে। হেঁটে চলো বেটা। কেমন করে যাচ্ছে। তো আমরা সেলুনে চলে এসেছি, আর মেয়েকে চেয়ারের ওপরে একটা কাঠের পাটা দিয়ে তার ওপর বসিয়ে চুল কাটছে। আমিও না ছোটবেলায় বাবার সাথে সেলুনে গিয়ে এরকমভাবেই বসে চুল কাটতাম, খুব ভয় লাগতো তখন। তো তোমরাও কি এইভাবে চুল কাটতে? আমাকে প্লিজ তোমরা কমেন্টে জানিও। আর এর মুখটা দেখে দেখো কত হাসি পাচ্ছে। যাক, শান্ত হয়ে বসে চুল কেটে নিয়েছে, এটাই আমার কাছে অনেক বড় কথা। আর মুখটা না পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখো তোমরা। এই তো ফিনিশ ফিনিশ। দেখি দেখি কেমন লাগছে। বাবা, দাদা ভাই বলছে বাবা। এই যে পাগল হয়ে গেছে বাচ্চাটা, বাচ্চাটা পাগল হয়ে গেছে। অমনি করে না। তুমি আমার মারছো? না, মারবা না। এই বাচ্চাটাকে সবাই চিনতে পারছো? কেউ পাচ্ছে? কেউ পাচ্ছে না। তো ভালো করে স্নান টান সেরে নিয়ে বেশ কিছুক্ষণ দুষ্টুমি করার পর ও বসে গেছে আন্টির কাছে খেতে। ওকে দিয়েছিলাম একটু ডাল, ভাত, মাছ আর একটু টক, এই দিয়েই ও খেয়ে নিয়েছে। প্রত্যেক দিনও আন্টির কাছে খুব ভালো করেই এখন খেয়ে নেয়, খুব একটা দুষ্টুমি করে না, যেহেতু ফোন থাকে। এটাই হলো মূল কথা। কি খাচ্ছ? কি খাচ্ছ মাম্মা? আমাকে দিবি না? আর ঘুম থেকে উঠে দেখি চারিদিকে প্রচণ্ড কালো মেঘ করেছে, ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে, মনে হয় ভালোই বৃষ্টি হবে আজ। আর বৃষ্টি হবে ভেবে এই মনটা না ভীষণ ভালো হয়ে যায়। এই গরমে কয়েকটা দিন যা কষ্ট হলো সবার, কি বলবো। আর বৃষ্টি শুরু হলে কারেন্ট তো যাবেই, তাই কারেন্ট থাকতে থাকতেই আমি আমের আচারটা না বসিয়ে দিয়েছি। কারণ এটা হতে না প্রচুর সময় লাগে, প্রায় ঘন্টাখানেক 1.5 ঘন্টা লেগেই যায়। আর এই ধরনের আমের আচার কার কার বাড়িতে হয় আমাকে তোমরা জানিও। আর বলতে বলতেই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, আর চারিদিকে বিদ্যুৎ, মেঘ ডাকা, বাপরে বাপ, ভীষণ ভয় লাগে আমার। ভালোই বেশ ঝড় বৃষ্টি হলো আজকে, বেশ ভালোই ঝড় বৃষ্টি হলো, বল বাবু। হ্যাঁ, তুমি বৃষ্টি হলো ভালো লাগছে তোমার? এই যে মায়ের কাছে এখন খাচ্ছে দুধ কর্নফ্লেক্স। আর কারেন্ট নেই, আমাদের এই ব্যাটারি ফ্যানটা চলছে, আর এখানে এমার্জেন্সি লাইট জ্বলছে। বাবু খেতে খেতে দুষ্টুমি করে না, ভালো করে খাও। আর এখনো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। এখন বাজে মোটামুটি 6:30। আর এদিকে আমার আচার এখনো ফুটছে, প্রচুর সময় লাগে আচার হতে। মোটামুটি আমার 8 ঘন্টা 40 মিনিট হয়ে গেল, এখনো ফুটছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, তোমাদেরকে আপডেট দেব। তোমরা ব্লগটা দেখতে থাকো। ওই ঘেঁটে দাও। কালারটা তো হেভি আছে। কালার হবে না, গুড় দিয়ে আছে, কালার হবে না। থাক মা, একটু রস রেখে দাও।
ঝোল ঝোলটাই বেশি ভালো লাগে। বেশ ভালোই বৃষ্টি হলো, একটু ঠান্ডা ঠান্ডা হলো ওয়েদারটা, বেশ ভালো লাগে। যা গরম ছিল তো সেখান থেকে অনেকটা মুক্তি। ব্যাস আমি একটা এই জানলাটা এখানে পুরো খুলে দিয়েছি আর এখানে বসে বসে হাওয়া খাচ্ছি আর সঙ্গে নিয়েছি 1 কাপ গ্রিন টি। আর মেয়ে কি করছে তোমাদেরকে দেখায়। এই যে পুতুল নিয়ে খেলছে, আর চুল কেটে পুরো মুখটা চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে এটা ছেলে। তুমি বেবি বয় না বেবি গার্ল? বেবি বয়। আর এই হচ্ছে পুতুল সোনা, ওদেরকে খেতে দিয়েছে। আর মা এখানে গ্যাস মুছছে, আচার করা হয়েছে, মা গ্যাস মুছছে। আর এই হচ্ছে আমার বসার জায়গা, এখানে আমি এখন বসে বসে একটু চা খেয়ে নি। মা বলো, তুমি খেলো, আমি একটু চাটা খেয়ে নি, তারপর তোমার সাথে খেলবো, ঠিক আছে? তো চলো আমি একটু চাটা এখানে বসে বসে এনজয় করি আর তোমরা ব্লগটা দেখতে থাকো। কি করছো তুমি? ভালো করে লেখো তো, ভালো করে লেখো তো মা। এই লেখো তো দেখি কেমন শিখেছো তুমি। ওটা মোছো মোছো মোছো। হ্যাঁ চলো এ লেখো তো দেখি। আচ্ছা ভালো করে করো। হ্যাঁ আচ্ছা কিছু হবে না, তুমি লেখো না। ভেরি গুড, ভেরি গুড। ওয়াও, কি লিখলে এটা, কি লিখলে? ওয়াও ভেরি গুড। আচ্ছা দেখো এত কিছু নিয়ে পড়তে বসেছে, কিন্তু পড়া করেছো? হ্যাঁ তুমি বড় হয়ে কি হবে তাহলে? কি হবে? ঠিকই বলেছো, ছাগলই হবে তুমি। পড়া না করলে তো ছাগলই হবে। দুষ্টু। মাম্মাম কি খাচ্ছো? তরকা। ভালো লাগছে? তোমার জন্য ঝাল দিইনি আমি। ভালো লাগছে? এটা আমাদের রাতের ডিনার, রুটি আর মুগ ডালের তরকা। তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখলে রুটি আর মুগ ডালের তরকা বানিয়েছিলাম, মানে ওই ছিলকাওয়ালা যে মুগটা হয় ওটা আমার খেতে ভীষণ ভালো লাগে। মেয়েও দেখছি আজকাল বেশ ভালোই খাচ্ছে, অনেক সময় ওর ভাতের সাথে আমি মিশিয়েও ওকে খাইয়ে দিই। আর এখন তো দেখছি বড় হয়েছে, তো মানে আমাদের মতো বাটি চামচ করেও খেতে শিখেছে, তো ওটা খুব ভালো খাওয়া। আর ব্যাস এবার সমস্ত কাজ সারাদিনে কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। আর তোমরা সবাই কিভাবে সারাদিন কাটালে বা ছুটির দিনগুলো কিভাবে কাটাচ্ছ প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কার কার জায়গায় মানে কে কোথা থেকে ব্লগ দেখছো সেটা জানিও। আর তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা আজকে সেটাও আমাকে জানাতে একদম ভুলো না। আমাদের এখানে তো খুব ভালো বৃষ্টি হয়েছে সন্ধ্যেবেলায়, এবং ওয়েদারটা একদম চেঞ্জ আর ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে পুরো। তো আমরা তো ফ্যান না চালিয়ে সন্ধ্যেবেলায় বারান্দাতে অনেকক্ষণ বসেছিলাম, বেশ ভালো লাগছিল। তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আর ভালো লাগলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের মতো টাটা, বাই।